আসসালামু আলাইকুম। বন্ধন ডেইরি অ্যান্ড এগ্রো পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি বছরের ন্যায় এই বছর আমাদের ভুট্টার প্রকল্পের কাজ শুরু করে দিয়েছি। আমরা আমাদের ফার্মের জন্য যে পরিমাণ ভুট্টার প্রয়োজন হয়, আমরা প্রতি বছর আসলে চেষ্টা করি সেই পরিমাণ ভুট্টা উৎপাদনের জন্য। তো এই বছর আমরা সেই অন্যান্য বছরের ন্যায় ভুট্টার প্রকল্পের কাজ শুরু করে দিয়েছি। আর এই শুরু করার ক্ষেত্রে আমরা কয়েকটা ধাপে কাজ করতেছি। তার মধ্যে ১ম ধাপ হচ্ছে জমি প্রস্তুতিকরণ। জমি প্রস্তুতিকরণের মধ্যে আমরা সর্বপ্রথম কিছু কাজ করেছি, সেটা হচ্ছে আসলে জমিতে যেহেতু ঘাস অতিরিক্ত ছিল অনেকগুলা জমিতে, যেগুলা অনাবাদি জমি ছিল, সেগুলোতে আমরা ঘাসের জন্য কিছু স্প্রে করে দিয়েছি যাতে ঘাসগুলা নষ্ট হয়ে যায়। তো সেই স্প্রে করার পরবর্তী কাজে আমরা করতেছিলাম হচ্ছে চাষ। এই চাষের ক্ষেত্রে আমরা আসলে একেক জমি একেকভাবে চাষ দিয়েছি। কিছু জমি আমরা ৩ চাষ, কিছু জমি আমরা ৪ চাষ দিয়েছি। চাষের ক্ষেত্রে আপনারা সকলেই জানেন আসলে ভুট্টা চাষের ক্ষেত্রে যত বেশি মাটিকে মিহি করা যায় অথবা একেবারে ঝুরঝুরা করা যায়, তত আসলে ভুট্টার জন্য ভালো। তো আমরা সেই অনুপাতে আসলে একেক জমিতে একেক রকমের চাষ দিয়েছি। কোনো জমিতে ৩ চাষ, কোনো জমিতে ৪ চাষ দিয়ে দিয়েছি। এই চাষবাসের পরবর্তী কাজে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আসলে সার প্রয়োগ। ভুট্টা লাগানোর পূর্বে আসলে একেবারে মেক্সিমাম সার প্রয়োগটা আসলে ভুট্টা লাগানোর পূর্বেই দিয়ে দিতে হয়। আর এই সার প্রয়োগের ক্ষেত্রে আমরা আসলে ব্যবহার করেছি ডিওপি, এমওপি, জিপসাম, জিংক, বোরন। আর তার পাশাপাশি আমরা আসলে লেদা পোকের যে আক্রমণ হয়, যেটা ভুট্টার গাছ যখন গজায় তার পরবর্তী সময়ে কচি যেই ভুট্টার বীজগুলা থাকে অথবা চারাগুলা থাকে, সেগুলো আসলে এক ধরনের পোকা, লেদা পোকা যেটাকে বলে, সেটা কেটে দেয়। তো সেই লেদা পোকার জন্য সাথে কিছু যেটাকে বলে দানাদার কীটনাশক আমরা সেটা মিক্স করে দিয়ে দিয়েছি। আর এই সার প্রয়োগের ক্ষেত্রে আমরা খুবই ভালোভাবে এবং সতর্কতার সাথে আমরা সারটা মিক্স করে জমিনে ছিটিয়ে দিয়েছি। কারণ হচ্ছে এই সার প্রয়োগটা আসলে মাত্রা অনুযায়ী যদি না দেওয়া হয় তাহলে আসলে ভুট্টার ফলন খুব ভালো আশা করা যায় না। কারণ যেহেতু ভুট্টা লাগানোর পূর্বে আসলে সম্পূর্ণভাবে ভালোভাবে যেই পরিমাণে সারের প্রয়োজন হয় সেটা আসলে আগে দিয়ে দিতে হয়। তো আমরা এবছর আমাদের পূর্বের ন্যায় আমরা আসলে একটু অতিরিক্ত অথবা একটু বেশি পরিমাণ ভুট্টা চাষ করার চেষ্টা করতেছিলাম। তার একটা নির্দিষ্ট কারণ আছে। কারণ আমরা এর আগে যেই ভুট্টা চাষ করতাম সেটা থেকে আমরা শুধু ভুট্টার দানাটাই সংগ্রহ করতাম। আমরা অন্য কোনো জিনিস করতাম না। তার মধ্যে যেটা সাইলেজ অনেকেই করে, আমরা সেটা করতাম না। কিন্তু আমরা যেহেতু আমাদের প্রকল্প বাড়তেছে দিন, দিন আমাদের অ্যা গরুর সংখ্যা, ডেইরি ফার্মের সংখ্যা যেহেতু আমরা একটু বাড়ানোর চেষ্টা করতেছি। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি আমরা আস্তে, আস্তে সাইলেসের প্রকল্পের দিকে যাওয়ার। তো সেই সাইলেসের চিন্তা করে আসলে এবছর আমরা ২ বিঘা থেকে ৩ বিঘার কাছাকাছি জমি আমরা চাষ বাড়তি করতেছি। আমরা গত বছর শুধুমাত্র ভুট্টার দানা সংগ্রহ করেছি। আর এই দানা সংগ্রহটা আমরা প্রায় ৫ টনের কাছাকাছি সংগ্রহ করেছিলাম। এবছর আমার দানা সংগ্রহের ক্ষেত্রে ভুট্টার যে দানাটা, এটা সংগ্রহের আমাদের টার্গেট সেই ৫ টনের মতোই। তার পাশাপাশি আমরা যে ২ বিঘার থেকে একটু বেশি পরিমাণে চাষ করতেছি, সেটা আমরা চিন্তা করতেছি পরীক্ষামূলকভাবে আমরা সাইলেজ প্রকল্পটা করব। আর এই সাইলেজ প্রকল্পটা আসলে করতে গিয়ে আসলে আমরা একেবারেই নতুন। আমাদের আসলে কোনো অভিজ্ঞতা নাই। আমরা শুধুমাত্র অনলাইনে অথবা কিছু অন্যান্য চ্যানেলে যেগুলো দেখছি, সেই অভিজ্ঞতা নিয়ে আমরা আসলে কাজ করার চেষ্টা করতেছি। তো আপনারা যারা অভিজ্ঞতা আছে, যাদের অভিজ্ঞতা আছে, তারা আমাদেরকে পরামর্শ দিয়ে আসলে হেল্প করবেন আশা করি। কারণ আমরা যেহেতু সাইলেজ এর আগে কখনো করি নাই, সাইলেজ কিভাবে করতে হয়, কি পরিমাণে করতে হয় অথবা সর্বসাকুল্যে আসলে এটার ব্যাপারে আমরা একেবারে অনভিজ্ঞ। শুধু হয়তো আমরা কিছু ভিডিও দেখেছি মাত্র। এর বাহিরে আমাদের আসলে কোনো অভিজ্ঞতা নাই। তো আমরা আশা করি আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। তো আমরা এই সারগুলা ভালোভাবে মিক্স করে নিতেছিলাম। কারণ এগুলা মিক্স যদি ভালোভাবে না হয় তাহলে জমিনে ছিটাতে গেলে আসলে অনেক ধরনের প্রবলেম হবে। যেহেতু সবগুলা ভালোভাবে সমান তালে যাতে পড়ে সেজন্য আমরা মিক্সটা করে নিয়েছি। তো এরপরে আমরা আসলে জমিনে এই সারগুলা প্রয়োগ করে দিতেছিলাম। আর এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমরা এই সারগুলা প্রয়োগ করতেছি জমিতে ২ টা চাষ দেওয়ার পরে। এরপরে সার ছিটানোর পরে আমরা আরো ২ টা চাষ দিয়ে দিয়েছি যাতে এগুলো একেবারে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো আমরা আসলে চেষ্টা করতেছি আসলে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সকল নিয়ম-কানুন মেনে আসলে ভুট্টা চাষবাস করার। তো এরপরেও আসলে আমাদের সবকিছু মানা হয়তো আমাদের পক্ষে সম্ভব হয় না। কারণ আমরা যেহেতু নতুন এই সেক্টর গুলাতে, আমাদের অনেকগুলা ভুল ত্রুটি থেকেই যায়। তারপরে আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আর আমরা আপনাদেরকে আসলে আমাদের এই চাষবাসের আপডেট গুলো ইনশাআল্লাহ প্রতিনিয়ত আমরা দেওয়ার চেষ্টা করব। আর আপনারাও আসলে আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকবেন। তো সেই কামনা আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।